আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমাদের ছোট্ট সংসার, বাবা, মা, এক ভাই আর এক বোন। বাবা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন, আর এখনো সেই কষ্টটা থামেনি। আমার ভাই বোন দুজনেই কলেজে পড়ে। তাদের চোখের স্বপ্ন, আর সেই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্বটা আমার কাঁধে। ছোটবেলা থেকেই একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছিলাম, এই পৃথিবীতে টিকে থাকতে গেলে শুধু ভালো মানুষ হলেই হয় না, শক্ত মানুষও হতে হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি পুলিশে চাকরি করব। শুধু চাকরি না, এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়। কিন্তু একদিন একটা ঘটনা আমার পুরো জীবনটাই বদলে দিল। সেদিন রাত ছিল, আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাস্তায় কিছু পুলিশ গাড়ি থামাল। তারা কাগজপত্র দেখতে চাইল, সব ঠিকই ছিল। তবুও তারা বলল, কেস হবে যদি না, কিছু টাকা দাও। আমি অবাক হয়ে গিয়েছিলাম। যারা আইন রক্ষা করবে তারাই যদি আইন ভাঙে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সেদিন আমি কিছু বলতে পারিনি, চুপচাপ টাকা দিয়ে চলে এসেছিলাম। কিন্তু ভিতরে ভিতরে একটা আগুন জ্বলে উঠেছিল। আমি নিজের কাছে কথা দিয়েছিলাম, একদিন আমি এই অন্যায়ের জবাব দেব। তারপর শুরু হলো আমার লড়াই। দিন রাত পড়াশোনা, কঠোর পরিশ্রম। অনেকবার ভেঙে পড়েছি, কিন্তু হাল ছাড়িনি। অবশেষে সেই দিনটা এল। আমি পুলিশে চাকরি পেলাম। ইউনিফর্মটা গায়ে চাপানোর মুহূর্তে মনে হয়েছিল, আজ আমি শুধু নিজের জন্য না, আমার পরিবারের জন্য আর এই সমাজের জন্য দাঁড়িয়েছি। এর মাঝেই আমার জীবনে এল আরেকটা নতুন গল্প। একদিন গ্রামের পথে ওর সাথে দেখা। একটা সাধারণ মেয়ে, খুব শান্ত ভদ্র। তার চোখে একটা অদ্ভুত সরলতা ছিল। ধীরে ধীরে কথা, তারপর বন্ধুত্ব। আর কখন যে ভালোবাসা হয়ে গেল বুঝতেই পারিনি। ও আমার জীবনের শক্তি হয়ে উঠেছিল। কিন্তু তখনও একটা বড় লড়াই বাকি ছিল। আমাদের শহরে একজন বড় অপরাধী ছিল। ড্রাগের ব্যবসা করে, কোটি কোটি টাকার মালিক। সবাই তাকে ভয় পেত। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করত না। কিন্তু আমি জানতাম, যদি সত্যিকারের পুলিশ হতে হয় তাহলে এই ভয়টা ভাঙতেই হবে। আমি প্ল্যান করা শুরু করলাম। ধীরে ধীরে প্রমাণ জোগাড় করলাম। একদিন রাতে আমরা রেইড চালালাম। গোলাগুলি, চেজ, উত্তেজনায় ভরা সেই রাত। শেষ পর্যন্ত আমরা তাকে ধরে ফেললাম। আর সেই দুর্নীতিগ্রস্ত পুলিশগুলো, যারা একদিন আমাকে অপমান করেছিল, আজ তারা আইনের সামনে দাঁড়িয়ে। সেদিন আমি বুঝেছিলাম, ন্যায়ের পথটা কঠিন, কিন্তু অসম্ভব না। আজ আমার পরিবার হাসছে, ভাই বোন তাদের স্বপ্ন পূরণ করছে। আর আমার পাশে আছে সেই মেয়েটা, যে সব সময় আমার উপর বিশ্বাস রেখেছিল। জীবন আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টই আমাকে শক্ত করেছে। আজ আমি গর্ব করে বলতে পারি, আমি শুধু একজন পুলিশ না, আমি ন্যায়ের একজন সৈনিক।